অথচ এক সপ্তাহের মধ্যেও তিনি টের পাননি যে তার পাশের ঘরেই তার জন্মদাত্রী মা মারা গেছেন এবং তার লাশে পচন ধরেছে। শেষ পর্যন্ত 10 মাস 10 দিন গর্ভে ধারণ, নিজের সুখ শান্তি খাওয়া ঘুম বিসর্জন দিয়ে সন্তানদের লালন পালন করা, এরপর তাদের সমাজের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়া। প্রতিটি বাবা মায়ের জীবনের গল্পটা তো এমনই হয়, তাই না? কিন্তু সেই সন্তানরাই যখন সফলতার চূড়ায় পৌঁছায়, তখন জন্মদাত্রী মায়ের কপালে কি জোটে? পরম যত্ন নাকি চরম অবহেলা আর একাকী এক নির্মম মৃত্যু? আজ আপনাদের এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবো যা শুনে স্তব্ধ হয়ে গেছে পুরো দেশ। আপনার বিবেককে নাড়া দেবে, চোখ বেয়ে নামবে জল। উনি তো আজকে মারা যান আপু। রাজধানীর মিরপুরে বিলাসবহুল ফ্ল্যাটের এক নোংরা পরিত্যক্ত ঘরে প্রায় এক সপ্তাহ ধরে পড়েছিল এক বৃদ্ধা মায়ের পচা গলা লাশ। অথচ তার সন্তানেরা কেউ সরকারের উচ্চপদস্থ সচিব, কেউ দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তো কেউ থাকেন সুদূর কানাডায়। আর এই ঘটনাটি খোদ রাজধানীর মিরপুর 6 নম্বর সেকশনের সি ব্লকে। সেই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় 75 বছর বয়সী বৃদ্ধা নূরজাহান বেগমের মরদেহ। জাতীয় জরুরি সেবা 999-এ প্রতিবেশীদের ফোন পেয়ে পুলিশ যখন দরজা ভেঙে ভিতরে ঢোকে, তখন পুরো ঘরের বাতাসে তীব্র দুর্গন্ধ। বিছানার ওপর পড়ে থাকা মায়ের মরদেহে ততক্ষণে ধরে গেছে পোকা, পচন ধরে মাংস খসে পড়েছে। চিকিৎসকদের ধারণা অন্তত 7 থেকে 8 দিন আগে ওই ঘরের ভেতর নিঃসঙ্গ অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন এই মা। সবচেয়ে অবিশ্বাস্য এবং গা শিউরে ওঠার মতো তথ্য হলো, ওই ফ্ল্যাটেরই আরেকটি কক্ষে থাকতেন তার নিজের গর্ভে ধারণ করা আপন মেয়ে। আপেল টাপেল খাইছে, সকালেও খাইছে, দুপুরেও ওনার শ্বাস প্রশ্বাস ছিল, আমি দেখছি। ধরেন 1টা পৌনে 2টা এরকম দিকে। তা আমি জিজ্ঞেস করতেছিলাম কি বিস্কিট টিস্কিট কিছু খাবে বা ভাত কোন সময় খাইতে চায় না, বিস্কিট দিব নাকি? তো কিছু বলে না, এমন ঘুমাইতেছে হয়তো, কিছু বলতেছে না। তার অথচ এক সপ্তাহের মধ্যেও তিনি টের পাননি যে তার পাশের ঘরেই তার জন্মদাত্রী মা মারা গেছেন এবং তার লাশে পচন ধরেছে। শেষ পর্যন্ত এক নার্স এসে যখন ঘরে ঢোকেন, তখন উন্মোচিত হয় এই নির্মম সত্য। প্রিয় দর্শক, এবার শুনুন এই হতভাগ্য মায়ের সন্তানদের পরিচয়। তিনি কিন্তু কোনো গৃহহীন বা নিঃসন্তান নারী ছিলেন না। তার এক ছেলে সরকারের যুগ্ম সচিব, আর এক ছেলে দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ বুয়েটের শিক্ষক, জামাতাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। অন্য এক ছেলে থাকেন কানাডায় প্রবাসী হিসেবে, যারা সমাজে নীতি নৈতিকতার বুলিয়া ওড়ান, দেশ চালান, হাজারো শিক্ষার্থীকে আলো দেখান। তাদের নিজের ঘরের আলোই যে এভাবে নিভে গেছে, সে খবর রাখার সময় তাদের হয়নি। পুলিশ যখন বুয়েট শিক্ষক ছেলের কাছে তার বড় ভাই অর্থাৎ সচিবের ফোন নম্বর চান, তখন তিনি দিয়েছেন 2011 সালের একটি বন্ধ হয়ে যাওয়া সিটি সেল ফোনের নাম্বার। ভাবা যায়, ভাইয়ে ভাইয়ে, ভাই বোনে, বাবা মায়ের সাথে যোগাযোগ কতটা বিচ্ছিন্ন হলে এমনটা হওয়া সম্ভব। মায়ের মৃত্যুর খবর পেয়েও শিক্ষক ছেলে এলেও ব্যস্ততার অজুহাতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ছেলেটি মায়ের লাশ দেখতেও আসেননি। টাকা পয়সা, উচ্চ শিক্ষা আর সমাজের নামি দামি পদবি আজ এই বৃদ্ধা মায়ের জীবনে কি উপকারে এলো? যে মা সন্তানদের কথা ভেবে জীবনের সব সুখ বিসর্জন দিয়েছিলেন, শেষ বয়সে তার কপালে জুটল নোংরা ডাস্টবিনের মতো এক অগোছালো ঘর আর চরম একাকিত্ব। এক ফোঁটা পানি মুখে দেওয়ার মতেও কোনো কেউ ছিল না তার শেষ সময়ে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আমরা তথাকথিত আধুনিক আর যান্ত্রিক হতে গিয়ে কতটা অমানুষ হয়ে উঠেছি। আজ আমরা আমাদের বাবা মাকে অবহেলা করছি,
ভুলে যাচ্ছে আমাদের সন্তানরাও কিন্তু আমাদের দেখছে। কাল আমাদের কপালেও এমন পরিণতি ঘটবে না তো? আসুন, এই যান্ত্রিক ব্যস্ততার মাঝেও নিজেদের শুধরে নেই। যাদের মা বাবা বেঁচে আছেন, আজই তাদের খোঁজ নেন। একটু সময় দিন, বুকে টেনে নেন, নয়তো এই সমাজ কোনো দিন আমাদের ক্ষমা করবে না। আজ মিরপুরের এই ঘটনা থেকে বিদায় নিচ্ছি। আমি রাজু আহমেদ শাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মা বাবার যত্ন নিন। আল্লাহ হাফেজ।